বেশ 4 দিন ছুটি কাটাবার পর আজকে তার কাজে যাওয়ার পালা। তাই মেয়েরও কিছুটা মন খারাপ, মেয়ের সাথে মেয়ের মায়েরও। কারণ যেহেতু সপ্তাহে একদিন আসে, একদিন থাকে, সেইটা একটা আলাদা রকম। পরপর 4 দিন ছিল, দিয়ে আজকে কাজে চলে যাচ্ছে। মনটা সত্যিই খুব খারাপ লাগে, কারণ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আমি আর মেয়ে দুজনে একাই থাকি। সকাল দিকটা যেমন তেমন কাজে পেরিয়ে যায়, কিন্তু বিকেলটা একেবারেই সময় পেরোতে চায় না, খুবই খারাপ লাগে। তো কিছু করার নেই, কাজে তো যেতেই হবে। এটা কদিন আর ছুটি কাটিয়ে বাড়িতে থাকবে। আর আমার শরীরটা খারাপ ছিল, সেই কারণেও ছুটিটা নিয়েছিল। তো এখন আমি একটু মোটামুটি ঠিক আছি, তবে তাও শরীরটা একটু খারাপ, দুর্বল লাগে। তো এখানে বাজে প্রায় 5:20 মতো। এখন তো গ্রীষ্মকাল পড়েই গেছে, তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে। মানে 5:30টার সময় বেশ ভালোই আলো ফুটে যাচ্ছে। শীতকালে যখন দিতে যেতাম তখন একদম এই টাইমটা ঘুটঘুটে অন্ধকার থাকতো, একটু ভয় লাগতো যখন ফিরে আসতাম। আর এখন যেহেতু মেয়ের স্কুলও ছুটি ছিল সেই টাইমে, তো মেয়েকে উঠিয়ে নিয়েই যেতাম। আগে শীতকালে তো মেয়েকে অত ভোরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, ওই জন্য মা বাবাকে ডাকতাম, মেয়েকে নিয়ে যেতাম না। এখন ওকে সঙ্গে করে নিয়েই যাই, কারণ ও ঘরে থাকলে অনেক সময় এরকম হয় যে উঠে গেলে পরে আমি ওকে বন্ধ করে দিয়ে যেতেই পারি, কিন্তু ভয় লাগে যদি বাই চান্স উঠে যায়। তো সেই জন্য ওকে এখন উঠিয়ে নিয়েই যাই। তো এবারে তো ওর স্কুল খুলে গেছে, এটা 2 দিন যেহেতু আগেকার ভিডিও, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছিলাম। এবারে তো স্কুল খুলে গেছে, আর কোনো অপশানই নাই, তখন মা বাবাকে ডাকতেই হবে। তো যাই হোক, ওকে স্টেশনে ছেড়ে দিয়ে আমরা চলেই এসেছি। মা মেয়ের সত্যি করে খুব মন খারাপ, আজকের দিনটা একটু খারাপ লাগবে, তারপরে আবার নর্মাল হয়ে যাবে। তো এখানে সকালবেলা মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ 5:30টার সময় অত ভোর থেকে করবোটাই কি। এখন প্রায় 8:10 মতো বাজে। ঘুম থেকে উঠে ফার্স্ট চলে এসেছি রান্নাঘরে, নিজের মুডটা ফ্রেশ করব করে। মুড ফ্রেশ করার জন্য সবার ফার্স্ট 1 কাপ চা আমি খাবই, সেটা আমাকে খেতেই হবে। হ্যাঁ, এখন একটু শরীরটা খারাপ থাকার কারণে লিকার চাটা সকালবেলা খাচ্ছি, সেটাকেই অভ্যাস করার চেষ্টা করছি। তবে আজকে মনে হলো যে একটু দুধ চা খাই। আসলে সব কিছুই তো মানুষের অভ্যাস, তাই না? হট করে অভ্যাসটা তো বদলে ফেলা যায় না। তো সেই কারণে একটু আস্তে আস্তে করে এটা চেঞ্জ করতে হবে। আর ভাবলাম একটু আদা দিয়ে চাটা করি। লিকার চাই নর্মালি আদা দিয়ে করি, দুধ চা কোনো দিনও আদা দিয়ে করি না, তবে বেশ ভালোই লাগছিল খেতে আদা দিয়ে দুধ চাটা। আর সাথে বিস্কুট নিয়েও বসে গেছিলাম, কারণ আমি একেবারে সবজিটা কেটে পরে তারপরেই বাসি জামা কাপড় ছেড়ে মানে স্নান করতে যাব, দিয়ে রান্না চাপাবো। তো এখানে ওই জন্য আগে বিস্কুটটা ফার্স্টে খেয়ে নিই, কারণ জল খাবার খেতে দেরি হবে সেই করে, আর কখনো কখনো খাওয়াও হয়ে ওঠে না। ওই জন্য ফার্স্টে সকালে আগে জল খাবারটা খাওয়ার আগে বিস্কুটের সাথে মানে চাটা আমি খাই, যাতে জল খাবার খেতে দেরি হলেও খুব একটা অসুবিধা হয় না। তো এখানে সবজিটা আগে কেটে নিই, তারপরেই স্নান করতে যাব। তো এখানে আজকে ভাবলাম যে একটু উচ্ছে আলু ভাজবো। উচ্ছে আলু ভাজাটা বেশ ইদানিং খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। বীজগুলোকে একটুখানি বার করে নিচ্ছি, কারণ একটু পেকে পেকে গেছে, আর বীজগুলো মুখে পড়লে ভালোও লাগে না খেতে। একটু পেঁয়াজও দেবো সাথে, মুখটা মানে স্বাদটা একটু অন্যরকম করার জন্য। আর কড়া কড়া করে উচ্ছে ভাজা বেশ ভালো লাগে গরম ভাতে খেতে। তার সাথে কতগুলো পটল ছিল, সেই পটলগুলো পেকে গেছিলো। আসলে সবজি এনে রাখতেই পারি অনেকগুলো করে, কিন্তু কি হয় বলো তো, একা তো অতগুলো খেয়ে ওঠা হয় না, তো সেই জন্য অর্ধেক সবজি নষ্ট হয়ে যায়। তো বেশ কিছুদিন আগে দিদির বাড়ি গেছিলাম, তো সেখান থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছিলাম, সেগুলোই রয়ে গেছে। তো পটলগুলো প্রায় পাকা অবস্থায় মানে পেকেই গেছে বলতে গেলে, তো সেগুলো মাঝখানে বীজ বার করে আজকে ভেজে নেব। আর পটল ভাজা খেতে আমার খুব ভালো লাগে, মানে পটলের তরকারি অতি জঘন্য খেতে লাগে, কিন্তু এই পটল পোস্ত বলো বা পটল ভাজা, আলু পটল ভাজা, এগুলো বেশ ভালোই লাগে খেতে। ওই জন্য ভাবলাম যে পটল ভাজি, উচ্ছে আলু ভাজি, আর সাথে করব পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। মেয়েটা আমার সবজি খেতে চায় না খুব একটা, তো ওকে ঝোল ঝালে মেখে দিলে খেয়ে নেয়। তো এখানে দেখো, তার মাঝখানে জামাইবাবুর ফোন এলো যে আজকে এসো, কারণ আমি তোমার হাতের অনেক দিন বিরিয়ানি খাইনি। তো আমিও ভাবলাম যে ঘরে একা থাকবো, মনটাও একটু ভালো নেই, যেহেতু শরীরটা ভালো নেই, তাই ও চলে গেছে বলে মনটাও খুব ভালো লাগছে না। আর সবজিপাতি সব কাটাও হয়ে গেছিলো, দিয়ে সেগুলোকেও প্যাক করে নিলাম, করে পরে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর বাইরে এত রোদ গরম, এই টাইমটা মোটামুটি 11:30-12টা মতো বাজছিল তখন, আর সেই টাইমে ধরো এত রোদের তাপ, ওই জন্য পুরো মুখে চোখে বেঁধে নিয়েছি, কারণ যেহেতু স্কুটি চালিয়ে যাব, বাই চান্স মাথা ঘুরিয়ে যায় যদি, অত রোদটার তাপটা না সহ্য করতে পেরে, ওই জন্য পুরো একদম প্যাক হয়ে গেছি। মেয়েকেও হেলমেট পরিয়েছি, কিন্তু ও যেহেতু ছোট, ওকে অত প্যাক করে দিলে না ও থাকতে চায় না।
তো যাই হোক, এখানে দেখো দিদির বাড়ি আমরা পৌঁছেই গেছি। আর দিদির মেয়ে জানেও না যে আমরা এসেছি, ওই জন্য মানে ওকে জাস্ট একদম অবাক করে দেব। আসলে ঘরে ও একা থাকে, আমার মেয়েও একা থাকে, তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে দুদিনের জন্য যাই, দিদির মেয়েটারও ভালো লাগবে আর আমার মেয়েরও ভালো লাগবে। তো চলো আমিও আমার দিদির বাড়ি এনজয় করি, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।